এই দুজনকে সবসময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে। দলীয় অনুষ্ঠান হোক কিংবা সরকারি অনুষ্ঠান, একদিকে ববি হাকিম, অন্যদিকে অরূপ বিশ্বাস। কিন্তু ভোটে বিপর্যয়ের পর এখন যখন ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা, তখন অরূপ বিশ্বাসকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ক্ষমতায় থাকা আর ক্ষমতা হারার মধ্যে এই ফারাক। মেসিকাণ্ডে মহাবিপাকে পড়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবারের পর সোমবারও তলবেড়ানোয় তাকে খুঁজছে পুলিশ। আর এদিনই রক্ষা কবচ চেয়ে তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে জোড়া চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার থানায় তলব করা হলেও হাজিরা দেননি তিনি। এই পরিস্থিতিতে রবিবার তার বাড়িতে পৌঁছে যায় নিউ আলিপুর থানার পুলিশ। পুলিশের দাবি, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চাইলেও কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি অরূপ বিশ্বাস। রবিবার বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি। এই অবস্থায় অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাকে। কিন্তু এদিনও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন জানান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পালিয়ে আর যাবেন কোথায়? আগে তো সুরুচির সঙ্গে থাকতেন, এখন পালিয়ে আর কত দূর যাবেন? প্রচুর সম্পত্তি করেছেন এই ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে। সেই সম্পত্তির মায়া ত্যাগ করে তো বেশি দিন ঘুরে বেড়াতে পারবেন না, ফিরে তো আসতেই হবে। এই পরিস্থিতিতে সোমবার অরূপ বিশ্বাসের দ্রুত শুনানির আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করার পরামর্শ দেন বিচারপতি। সূত্রের খবর, তাকে খুঁজছে পুলিশ। এরপর কি হবে একদা রাজ্যের হেভিওয়েট ক্রীড়ামন্ত্রীর? সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। ছুটির সকাল, কেউ চালালেন সাইকেল, কেউ চালালেন বাইক। রবিবারের রাজপথে অন্য মুডে মন্ত্রী বিধায়ক থেকে পুর কমিশনার। সাইকেল দিবস উপলক্ষে রবিবার যুবভারতী স্টেডিয়ামে সাইকেল র্যালির আয়োজন করা হয়। সেই র্যালির উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিনের সাইকেল র্যালির উদ্বোধনে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে প্রত্যেকটা সুস্থ শরীরে এক একটা সুস্থ মনের বাস। অর্থাৎ প্রত্যেক দিন অন্তত আমাদের দৈনন্দিন জীবনের রুটিন থেকে আধা ঘন্টা সময় বের করে আমাদেরকে বিভিন্ন ধরনের যে এক্সারসাইজ সেটা করা উচিত, বিভিন্ন ধরনের ব্যায়াম করা উচিত। অন্যদিকে আমেরিকার কনসাল জেনারেলের আমন্ত্রণে জয় ফ্রিডম রাইডে অংশ নিয়ে কলকাতার রাস্তায় বাইক চালান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি বিশ্ব সাইকেল দিবসে বেহালায় সাইকেল র্যালিতে অংশ নেন দুই বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ, শঙ্কর শিকদার। ছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেও। প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে করে ফিটনেসের ওপর, ফিট ইন্ডিয়া মুভমেন্টের ওপর, খেলো ইন্ডিয়া মুভমেন্টের ওপর বারবার করে যুব সমাজকে বিশেষ করে যারা এখন আমাদের যে ওয়ার্কিং এজে যারা আছেন, প্রত্যেকে যাতে আমরা ফিট থাকতে পারি, প্রত্যেকে যাতে আমরা হেলদি থাকতে পারি, অসুখের আগের যে স্টেজটা যাতে আমরা সুখে থাকতে পারি, যাতে আমরা সুস্থ থাকতে পারি, তার জন্য নানা ধরনের যে আমাদের সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, যোগার মাধ্যমে হোক, সাইক্লিংয়ের মাধ্যমে হোক, বিভিন্ন যে হ্যাবিটসগুলো আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, সেগুলোর ওপর বিশেষ জোর দিচ্ছেন সম্মানীয় প্রধানমন্ত্রী। আমার তো বাইসাইকেল ভালোই লাগে। রবিবার সূর্য সকালে সাইকেল র্যালিতে সবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.